বিশ্বকাপের গ্রুপ জেতে এক ম্যাচ শেষে ছবিটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। সেই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে সমান ৩ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া, তাদের গোল ব্যবধান +2 আর আর্জেন্টিনার +3। এই সামান্য পার্থক্যই আজকের ম্যাচকে বানিয়ে দিয়েছে গ্রুপের সবচেয়ে বড় লড়াই। রাত 11টায় দুই দলের মুখোমুখি লড়াইটা শুধু 3 পয়েন্টের নয়, গ্রুপ শীর্ষস্থান দখল নেওয়ার যুদ্ধ। জয় মানেই আর্জেন্টিনার জন্য নকআউটের পথ অনেকটাই সহজ হয়ে যাওয়া। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায় তাহলে সর্বোচ্চ 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষস্থান ধরে রাখবে। একই সাথে যদি গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়া জর্দান ড্র করে তাহলে এক ম্যাচ বাকি থাকতেই স্কালোনির দল গণিতের হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করবে। তবে ম্যাচ ড্র হলেও খুব বড় বিপদে পড়বে না আর্জেন্টিনা। তখন 2 ম্যাচ শেষে তাদের থাকবে 4 পয়েন্ট, আর শেষ ম্যাচে জর্দানের বিপক্ষে থাকবে নিজেদের হাতে ভাগ্য নির্ধারণের সুযোগ। এমনকি জর্দানের বিপক্ষে ড্র করলেও 5 পয়েন্ট এই টুর্নামেন্ট ফরম্যাটে সাধারণত যথেষ্ট নিরাপদ অবস্থান তৈরি করবে। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে হারলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। তখন 3 পয়েন্টে দাঁড়িয়ে থাকবে আর্জেন্টিনা, আর শেষ ম্যাচে জর্দানের বিপক্ষে জিততেই হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের দিকেও, যেখানে সেরা তৃতীয় হিসেবেও সুযোগ পাওয়া যেতে পারে। তবে সেটি নির্ভর করবে গোল ব্যবধান ও অন্যান্য সমীকরণের উপর। ট্রাইবেকার নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথমে দেখা হবে মুখোমুখি ফল, এরপর গোল ব্যবধান, তারপর গোল সংখ্যা, এরপর সামগ্রিক পারফরমেন্স, গোল ব্যবধান, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং সবশেষ ফিফা র্যাঙ্কিং। অর্থাৎ প্রতিটি গোলই হয়ে উঠতে পারে ভবিষ্যতের ভাগ্য নির্ধারণকারী। সব মিলিয়ে আজকের রাতটা আর্জেন্টিনার জন্য শুধু আরেকটি গ্রুপ ম্যাচ নয়, এটা হতে পারে নকআউটের টিকিট হাতে পাওয়ার রাত, অথবা শেষ ম্যাচকে আরও নাটকীয় করে তোলার শুরু। গোলাম মোর্শেদ, স্টার প্লে।